ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার পিতামাতা এটা মেনে নেননি। এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন, শ্রীকৃষ্ণ, শ্রীরাম সাই বাবা তারা কি পয়গম্বর ছিলেন? তারা তাদের সংস্কৃতিকে হারাচ্ছে। যতই বক্তৃতা দেয় না কেন, ঘরের মেয়েরা ঘর থেকে বাইরে যাবে কিছু অবৈধ কাজ করার জন্য। বেশিরভাগ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানবে না। এর শুধু দুটি দিকই হতে পারে। আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন। আপনার এই প্রশ্নটা একদম অহেতুক, কেননা ইসলাম সম্পর্কে আপনার রজনীশ ওশোর মতো জমিনে আসছেন এই গ্রন্থ লিখতে, তাওরাত, জবুর ও ইনজিল। তো এখন এই তিনখানা কেন স্বীকৃত নয়, অর্থ নয় কেন? অন্য ধর্মানুসারীদের কষ্ট দিও না। লোকদের মাঝে এ বিষয়ে ভুল ধারণা কেন? मेरा दिल बदल दे। আমার নাম সঞ্জয় নারায়ণ। আমি অন্ধ্রপ্রদেশে অ্যামিনিওর কর্নল ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর হেদায়েতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার পিতামাতা এটা মেনে নেননি। আলহামদুলিল্লাহ, আমার দাদা মেনে নিয়েছেন। হিন্দু তারা শুধু ঈশ্বরে বিশ্বাস করেন। আমি জানতে চাই শয়তান প্রসঙ্গে। এটা আমি জানি যে শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন। শয়তানের অন্য নামগুলো কোরআন মজিদ ও বেদে শয়তান অন্য নামগুলো কি কি? এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন, যখন কলিযুগ শেষ হবে, আমি জানি অচিরেই কিয়ামত হবে, সে জানতে চাই কখন কলিযুগ শেষ হবে। এবং অনেক হিন্দুরা শ্রীরাম, সাই বাবা, শ্রীকৃষ্ণকে। আমি জানি যে আল্লাহ শুধু একজনই, কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন, প্রায় 1,24,24,000 পয়গম্বর। শ্রীকৃষ্ণ, শ্রীরাম, সাই বাবা তারা কি পয়গম্বর ছিলেন? এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, বর্তমানে কর্নলে এবং চেন্নাইতেও কিছু মানুষ বিশ্বাস করে কালকি পাওয়ান, আমা পাওয়ানকে। আপনার কাছে কি তাদের সম্পর্কে কোনো তথ্য আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন, আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুন এবং আপনার চেষ্টাকে কবুল করে নিন। আপনার প্রশ্ন হচ্ছে যে শয়তান আছে, এই শয়তান কি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও আছে এবং তার নামগুলো কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কলিযুগ কি এসে গেছে? তৃতীয় প্রশ্ন, আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না? এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে কলকি অবতার প্রসঙ্গে। প্রথম প্রশ্ন, শয়তানের নাম কি? শয়তানের যে প্রধান, তার নাম কোরআন মজিদে আছে ইবলিশ। কিন্তু কোরআন মজিদে বলা আছে সূরা নাসে যে যেসব লোক যারা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব জাগায় নিজেদের মনে এবং তারপর সরে যায়, তারা মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। শয়তান কোরআন মজিদ অনুযায়ী মানুষের মধ্যেও শয়তান আছে, জিনদের মধ্যেও আছে। মানুষ এবং শয়তান উভয়কেই স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা চাইলে আল্লাহর কথা মানতে পারি, চাইলে না মানতে পারি। যে লোক স্বাধীনতা পাওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে, তাদের মর্যাদা ফেরেশতাদের উপরে। যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে তাকে বলা হয় শয়তান। সুতরাং শয়তান মানুষের মধ্যেও আছে এবং জিনদের মধ্যেও আছে। আর এ প্রসঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থেও বলা হয়েছে শয়তান বা ডেভিল, ইংরেজিতে বলা হয় ডেভিল, বাইবেলে তার নাম হচ্ছে ডেভিল। একইভাবে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মগ্রন্থেও লেখা আছে শয়তান, এবং পার্সি ধর্মের গ্রন্থে এহেরমান। তাই সব ধর্মে একটা শয়তানি শক্তি আছে, তাকে শয়তান বলেন, ডেভিল বলেন বা ইবলিশ বলেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ সেটা কি এসে গেছে? আর তৃতীয় প্রশ্ন যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস মিশকাত আল নিসাবি অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 5373, যার উল্লেখ আছে মুসনাদ আহমদ অধ্যায় নম্বর 5 পৃষ্ঠা নম্বর 265 ও 266-তে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু নামসহ কোরআন মাজিদে শুধু 25 জনের কথা আছে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 25 জনের নাম আছে। কিন্তু কোরআন মাজিদে লেখা আছে সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24-এ, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন উম্মত ছিল না যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী পাঠাননি। আল্লাহ তাআলা বলেছেন সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7-এ, ولكل قوم هاد। এবং প্রত্যেক জাতির কাছে আমি হিদায়াতকারী প্রেরণ করেছি। নাম শুধু 25 জনের উল্লেখ আছে,
আল্লাহ রাসূল বলেছেন 1,24,000 পয়গম্বর। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন, অথবা হতে পারে যে শ্রীরাম পয়গম্বর ছিলেন। যেহেতু কোরআন মজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি, কোনো সহিহ হাদিসেও নেই, এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গম্বর ছিলেন। আমি বলতে পারি এটা হতে পারে, মেবি হতে পারে তারা পয়গম্বর ছিলেন, হতে পারে পয়গম্বর ছিলেন না, কিন্তু আমি বলতে পারি না যে তারা 100% নিশ্চিত পয়গম্বর ছিলেন। কিছু মানুষ বলে রাম আলাইহিস সালাম, এটা ভুল, এটা বললে ভুল হবে। তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে পারে পয়গম্বর ছিলেন, হতে পারে পয়গম্বর ছিলেন না, কিন্তু যদি তারা পয়গম্বর হয়েও থাকেন, যে সকল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের গোত্রের জন্য, এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল। এই জন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, অথবা আমেরিকায়, অথবা ইউকেতে, অথবা সৌদি আরবে, বর্তমানে শেষ পয়গম্বর যা কোরআনে লেখা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, वमा अरसलनाका इल्ला रहमतुल आलमीन। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি কিন্তু শুধু রহমত হিসেবে সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র মানবজাতির জন্য, সমগ্র পৃথিবীর জন্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ পয়গম্বর, তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্যই পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জন্য। তাই আজ হয়তো আপনি বাস করছেন ভারতে, অথবা ইউএসএতে, অথবা ইউকেতে, অথবা সিঙ্গাপুরে, অথবা সৌদি আরবে, আপনাকে বিশ্বাস করতে হবে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও। যেমন আপনি বললেন কল্কি অবতার সম্পর্কে, এই বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার, এক সপ্তাহ আগে 15 তারিখে। এই মঞ্চে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থসমূহে, এবং সেই বক্তব্যে আমি কল্কি অবতারের কথাও বলেছিলাম। লেখা আছে কল্কি পুরাণতে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 4, 5, 7, 11 এবং 15 নম্বরে যে কল্কি অবতার আসবেন, ভবিষ্যৎবাণী আছে। তার পিতার নাম হলো বিষ্ণু ইয়াস, অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আব্দুল্লাহ। তার মায়ের নাম হচ্ছে সুমতি, অনুবাদ করলে হয়ে যায় শান্তি প্রতিষ্ঠাকারী নারী। এর অনুবাদ হচ্ছে আমিনা। বলা হয়েছে তিনি জন্ম নেবেন সাম্বালাতে, শান্তির স্থান, অনুবাদ হলো মক্কা। তিনি জন্মাবেন সেই সাম্বালার দেশের প্রধানের ঘরে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এইভাবে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম এক সপ্তাহ আগে। কল্কি অবতার, এই কল্কি অবতার হলেন শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই বিষয়টা আপনার পিতাকে জানাতে পারেন, এবং ইনশাল্লাহ আমি দোয়া করব আপনার পিতা যেন হেদায়েত হন। আসসালামু আলাইকুম। ডাক্তার জাকির নাইক। আমি বেণুগোপাল শাস্ত্রী, নান্দেব, মহারাষ্ট্র থেকে এসেছি। সবার প্রথমে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সম্মানিত এমএলএ বাবা জানেজির কাছে, যার কারণে এখানে আসতে পেরেছি, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনার মতো একজন বড় মাপের মানুষের সান্নিধ্যে, যাকে পৃথিবীর মানুষ অনেক ভালোবাসে। আমার প্রশ্নটি হলো, আমাদের অর্থনীতি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে প্রত্যেক ভারতের নাগরিকই নিজস্ব পথ খুঁজে নিচ্ছে লাভজনকভাবে টাকা উপার্জনের জন্য। এটা একটা সতর্কবাণী। তাদের পকেটে অগাধ টাকা থাকার কারণে তারা তাদের সংস্কৃতিকে হারাচ্ছে। এই কারণে সব ধরনের পশ্চিমা সংস্কৃতিকেই ভারতীয়রা গ্রহণ করছে, আর কিছু এলাকা অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, আপনার আধ্যাত্মিক বক্তব্যের কারণে আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর প্রদত্ত বার্তাসমূহ যেসব মানুষদের কাছে আপনি পৌঁছে দিচ্ছেন, এতে করে আমাদের জনগণ অনেক উপকৃত হচ্ছে, যার ফলে ভবিষ্যতে যদি ভুল কিছু হয়, আমি আসলে বলতে চাচ্ছি, এই যে মানুষ, যেমনটা কোরআনে কিয়ামত প্রসঙ্গে বলা হয়েছে, আমাদের ঘরের মেয়েরা ঘর থেকে বাইরে যাবে কিছু অবৈধ কাজ করার জন্য, এবং কিছু মানুষ সন্তানরা হয়তো তাদের মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে। কোরআন অনুযায়ী এগুলো কিয়ামতের চিহ্ন। আপনার বক্তব্যের কারণেই ঘটনাগুলো যদি পৃথিবীতে নাই ঘটে, আপনি কি বলতে চান তাহলে কোরআন অনুযায়ী কিয়ামত কি সত্য না মিথ্যা? ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন, পশ্চিমা সংস্কৃতি আমাদের ঘরে আসছে, ভারতে প্রবেশ করছে, ভারতীয়দের রগে রগে মিশে যাচ্ছে, এবং যেভাবে কোরআনে লেখা আছে, তিনি বলেছিলেন হাদিসের কথা, অনেক সহিহ হাদিস আছে, আর কিছু কথা কোরআনেও লেখা আছে যে কিয়ামতের দিন শেষ বিচার হবে, আমাদের চূড়ান্ত বিচার হবে, এবং এটা লেখা আছে মহিলাদের আচরণ কেমন হবে, কিভাবে মানুষ পথভ্রষ্ট হবে। তিনি বলেছেন যে আপনার এইসব কথা
যেগুলো কোরআন ও হাদিসে লেখা আছে এগুলো ঘটতে বাধা দিচ্ছে, তাহলে এগুলো ঘটবে কি ঘটবে না? এবং যা কোরআনে লেখা আছে ভবিষ্যৎ সম্পর্কে সেগুলো আসলে ঘটবে কি ঘটবে না? ভাই সাহেব, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি সামান্য একজন মানুষ, নিজেকে আলেম মনে করি না, আমি বলি না যে আমি একজন মৌলানা, আমি তো একজন শিক্ষানবিশ, যেমনটা আল্লাহ রাসূল বলেছেন। बल्लिगो अन्नी वाला आया। তাই আমি চেষ্টা করছি আল্লাহ এবং রাসূলের বার্তা এবং ইসলামের বার্তা যেন প্রচার করতে পারি। সামান্য যা জানি তাই প্রচার করে যাচ্ছি, এবং তাই পশ্চিমা টেকনোলজি ব্যবহার করছি, যাকে বলা হয় মিডিয়া। এ প্রসঙ্গে আগামীকাল বলবো। এর ক্ষতি আছে, লাভও আছে। আমাদের ক্ষতিটাকে লাভে পরিণত করতে হবে। আগামীকালে বিষয়ে বলবো মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস, মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি। তাই আমি চেষ্টা করছি যেসব মিডিয়া দ্বারা প্রতিনিয়ত হারাম কাজ হচ্ছে সেগুলোতে হালাল কাজ করার। আমার মতো তুচ্ছ লোকের চেষ্টা, আলহামদুলিল্লাহ সামান্য যে চেষ্টা, তাতে আপনারা দেখছেন কোটি কোটি মানুষ দেখছে, আল্লাহ তাদের হেদায়েত করছেন। কিন্তু যা কিছু কোরআনে লেখা আছে, যা কিছু হাদিসে লেখা আছে, সহিহ হাদিসে, সেগুলো 100% ইনশাআল্লাহ অবশ্যই ঘটবে, ইনশাআল্লাহ। আমি যত চেষ্টা করি না কেন, কিন্তু এটা বলবো কোরআনে লেখা আছে, কোরআনে লেখা আছে সূরা সাবা, সূরা নম্বর 34, আয়াত নম্বর 88। वमा अरसलनाका इल्ला काफतल लिन्नास बशीरा व नज़ीरा। আমি তো পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের পয়গম্বর হিসেবে, যিনি মানুষকে সুসংবাদ দেবেন, সরল পথ দেখাবেন এবং খারাপ কাজে বাধা দেবেন। বেশিরভাগ মানুষই এটাকে মানে না। পবিত্র কোরআনে লেখা আছে বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আমি যতই দাবি করি না কেন, যতই বক্তৃতা দেই না কেন, তারপরও মানুষ, বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কোরআনের আয়াত অনুযায়ী আখিরাত সম্পর্কে যা হাদিস আছে, আখিরাতের আগে আবারও মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যতক্ষণ আখিরাত সন্নিকটে আসবে না, যতক্ষণ কিয়ামত ঘনিয়ে আসবে না, বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না। কিন্তু যা কিছু লেখা আছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে, কোরআনে লেখা আছে যে চন্দ্র সূর্য এক হয়ে যাবে, কোরআনে লেখা আছে যত নদী আছে, যত সমুদ্র আছে সব ফুঁসে উঠবে। এই সব নিদর্শন যা কোরআনে বলা হয়েছে, সহিহ হাদিসে যার উল্লেখ রয়েছে, এবং আপনারা দেখবেন কয়েকটা উদাহরণ আছে। একটা উদাহরণ যেটা দেখানো হয়েছে, যা আল্লাহ রাসূলের হাদিসে আছে, যে এমন একদিন আসবে যখন বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে মুসলমান থাকবে, যেমনিভাবে পানিতে মাছের ঝাঁক থাকে, চিংড়ি সংখ্যায় অনেক, কিন্তু এই মুসলমানরা কাজে আসবে না। এরা শুধু নামে মাত্র মুসলমান। মুসলমানরা সংখ্যায় অনেক থাকবে, যেমন পানিতে চিংড়ি মাছের ঝাঁক থাকে। এই জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে এমন মুসলমান বানাও যে কোরআন ও সহিহ হাদিস পালন করে চলে, শুধু নামে মুসলমান নয়। নামে মাত্র মুসলমান মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রকৃতভাবে সেই মুসলমান হবে যে তার সমস্ত ইচ্ছাকে আল্লাহর নির্দেশিত নিয়মে চালাবে এবং পরিচালনা করবে, তাকে বলা হয় প্রকৃত মুসলমান। তাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদেরকে এমন মুসলমান বানাও যারা কোরআনের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে, যে আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী কাজ করে থাকে। এজন্য যা কোরআন ও হাদিসে লেখা আছে তা 100% ইনশাআল্লাহ সত্যি হবেই। আমি আমার কাজ করছি যা আল্লাহ মুসলমানদের করতে বলেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2, আয়াত নম্বর 143-এ, যে তোমরা অন্যদের জন্য সাক্ষ্য দান করো, যেভাবে আল্লাহর রাসূল আমাদের মুসলমানদের জন্য সাক্ষ্য দিবেন, তেমনি ভাবে যে সকল লোকদের কাছে ইসলামের বাণী পৌঁছায়নি আমাদের উপর ফরজ তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেয়া। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, আমার নাম অঙ্কুর ফার্নেস, আমি পেশায় ইঞ্জিনিয়ার। যেমনটা আপনি বিজ্ঞানসম্মত যুক্তি দেন, যে আপনি বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত দেন আপনার উত্তরে, আপনি উত্তর দিচ্ছেন বিজ্ঞান মতে, দৃষ্টান্ত দিয়ে অর্থ বিজ্ঞান মতে আপনি প্রমাণ করেন। আমি এই প্রশ্ন করতে চাই, যেমন আপনি বলছেন যে 4খানা গ্রন্থ, বা বলেন তো কোরআন আল্লাহ লিখেছেন, তো এর শুধু দুটি দিকই হতে পারে। আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন, ঠিক? হয়তো আল্লাহ রজনীশ ওশোর মতো জমিনে আসছেন এই গ্রন্থ লিখতে, কিংবা তিনি স্বর্গ হতে
কাউকে পাঠিয়ে থাকবেন, নিজে লিখে স্বর্গে বসে লিখে কাউকে পাঠিয়ে থাকবেন। আপনি কি বলতে পারেন উভয়ের মধ্যে কোনটি সঠিক হবে? ভাই সাহেব একটা প্রশ্ন করলেন যে যদি এটা আল্লাহর কিতাব হয়, আল্লাহ তার লেখক হন, যদি লেখেন তা আল্লাহ কি নিজে পৃথিবীতে এসে লিখেছিলেন না স্বর্গ থেকে লিখে পাঠিয়েছেন? আপনার এই প্রশ্নটা একদম অহেতুক, কেননা ইসলাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান নেই। যখন আমরা বলি যে এটা আল্লাহর কিতাব, কিতাব বলছি, তো কিতাবের দুটো মানে আছে আরবিতে। একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে ওহি, যার মানে ঐশী বাণী। আপনি বুঝছেন না? কিতাবের দুটো মানে, একটা মানে হচ্ছে বই, আরেকটা মানে ওহি, ইংরেজিতে বলবেন রেভেলেশন। তো আমি যখন বলি কিতাব, তা ওহিরূপে এসে কিতাব হয়েছে। এজন্য আমরা বলি, যখন আমরা বলছি যে চারখানা কিতাবে আমাদের বিশ্বাস আছে, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হচ্ছে সেই কিতাব যা আল্লাহ তাআলা নাজিল করেন মুসা আলাইহিস সালামের প্রতি, মানে ওহির মাধ্যমে। আমরা বিশ্বাস করি ঐশী বাণীতে। সুতরাং আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করেন তার পয়গম্বরগণের প্রতি। আল্লাহ তাআলা কিতাব লিখতে তার নিজের আসার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করে নেন আর তার সাথে এক উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। আপনি বুঝছেন তো? আজ আমার কথা বলার জন্য আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফোনে কথা বলতে পারি ভাইয়ের সাথে। আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা ফোনের মাধ্যমে কোরআন নাজিল করেন, ভুল বুঝবেন না। ফোন তো এখন এসেছে। আল্লাহ তাআলা যোগাযোগ হচ্ছে ফোনের চেয়ে উপরে। আমরা যখন ফোনে কথা বলতে পারি, তো আল্লাহর আসার দরকারটা কি? আমার যদি কোনো খবর আমেরিকায় পৌঁছাতে হয়, তো নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফোনে বলতে পারি। বলতে পারি কি না? ইমেল আছে, ফ্যাক্স আছে। আল্লাহ তাআলা মানুষের চেয়ে বহু গুণে, গুণ কি মানুষের সাথে তুলনাই করা যায় না, এটা বলাও ভুল। আল্লাহ তাআলার স্তর একটা ভিন্ন স্তর। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে, ওহির মাধ্যমে তার পয়গম্বরগণের কাছে বার্তা পৌঁছে দেন। উদাহরণস্বরূপ কোরআন। কোরআন কিভাবে কিতাব রূপে আসে? আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তিনি তা পুনরাবৃত্তি করেন। যখন তিনি পড়তেন, কেননা আল্লাহর রাসূল, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, না লিখতে পারতেন না পড়তে পারতেন। তিনি ডাকতেন তার সাহাবাগণকে, এসো লেখো ইকরা, লেখো ইকরা, তো লিখতেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিনি নিজের মুখে বলতেন, মানুষে যখন লিখতেন বলতেন পড়ো, আর তিনি শুনে বলতেন ঠিক আছে। এইভাবে ধীরে 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 22 বছর, 22.5 বছরে এই কোরআন নাজিল হয়েছে। একসাথে লেখা, স্বর্গ থেকে পাঠানো বা কুদরতির মাধ্যমে লেখা এটা হয়নি। প্রশ্নোত্তর পর্ব কেউ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে যে, উদাহরণস্বরূপ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219, তারা যখন মদ সম্পর্কে জিজ্ঞেস করে তো উপর থেকে ওহী আসে। তারা যখন জিজ্ঞেস করে মদ সম্পর্কে বলে দাও যে মদে ক্ষতি আছে, লাভও আছে, ক্ষতি লাভের চেয়ে বেশি। প্রশ্নোত্তর। এইভাবে ধীরে 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 22.5 বছরে কোরআন নাজিল হয়। যখনই নাজিল হতো, তিনি তার সাথীদের, সাহাবাদের বলতেন এবং তারা লিখতেন, তিনি শুনতেন। ঠিক আছে, এইভাবে 23 বছরে আস্তে আস্তে। লেখককে বলি হিন্দিতে, তার চেয়ে ভালো আরবিতে আমরা বলি যে এটা আল্লাহর কালাম, মানে তিনি নিজে লেখেননি, তিনি অথার। আপনি বুঝছেন তো? অথার মানে তিনি উদ্ভাবক, কোরআন তার মাধ্যমে উদ্ভাবন হয়। তার মানে এই না যে তিনি নিজে লিখেছেন কলম দিয়ে। তিনি অথার, মানে এই গ্রন্থ কোরআন, এটা ওহী, ঐশী বাণী পাঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরদের কাছে, তারপর বইয়ে পরিণত হয়। আশা করি উত্তরটা পেয়েছি। তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়। দাউদ আলাইহিস সালামের প্রতি কোনটা? হ্যাঁ, জবুর। আর ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়। তো এখন এই তিনখানা কেন স্বীকৃত নয়? অর্থ নয় কেন? কোরআন আছে, আর তা তো মিশ্র করে দেয় মানুষে, আর তার প্রচলন কেন নেই এখন? ভাইসের তাওরাত, ইনজিল, জবুর কেন নেই ওই গ্রন্থ এখন? জিজ্ঞেস করলেন, আল্লাহ নাজিল করেন তাওরাত, জবুর, ইনজিল, এখন এসব নেই কেন? শুধু কোরআন কেন? ভাই সাহেব, যে বইয়ের সংকলন হয় না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংকলন, তো শুধু নতুন সংকলনে রাখা হয়, পুরনোটা বাদ দিয়ে দেওয়া হয়। কেননা এই যে উদ্দেশ্য সকল গ্রন্থে, সকল ওহীতে, সেটা মূল বিষয় একই। এক খোদাকে মানো, তার ইবাদত করো, না তার কোনো প্রতিমা আছে, না কোনো মূর্তি আছে। কিন্তু যে ছোটখাটো কিছু বিষয় আছে, কিভাবে নামাজ পড়তে হবে সম্ভবত পরিবর্তন হয়, কিছু খাদ্য হালাল ছিল, কখনো হারাম হয়, এই সামান্য কিছু বিষয় পরিবর্তন হতে পারে, যেহেতু মানুষে কিতাবে মিশ্রণ করে থাকে। যখন ওহীতে মিশ্রণ শুরু হয়, তখন আল্লাহ একজন নতুন পয়গম্বরকে পাঠান, পুনরায় তার নিরসন করেন। কিন্তু যখন আল্লাহ তাআলা মনে করলেন যে এই সময় এখন ঠিক সময়,
আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কেন সর্বপ্রথম কোরআন পাঠাননি, তো আমি উত্তর দেব যে আল্লাহ তাআলা জানতেন যে মানব জাতি তখন প্রস্তুত ছিল না কোরআন বহন করার জন্য। 1400 বছর আগে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার যখন ধারণা হলো যে এই সময়টা ঠিক সময় নাজিল করতে, তিনি কোরআন নাজিল করেন। আর যখন নাজিল করেন তাতে লেখা আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9 যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন আর আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবেন। এরপর কেউ এই কোরআন মজিদে মিশ্রণ করতে পারবে না। আপনি যত চেষ্টা করেন না কেন, বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ কোরআন মজিদ মুখস্থ করে রেখেছেন। এখানে দুনিয়ার অসংখ্য হাফেজ রয়েছেন, লক্ষ লক্ষ হাফেজ রয়েছেন যারা কোরআন মজিদকে নিজেদের অন্তর থেকে আবার পুনরাবৃত্ত করতে পারেন। তারা কোরআন অন্তস্থ করেছেন। যত চেষ্টা করেন বর্তমান সময়ে যদি আপনি সমস্ত কোরআন মজিদ পুড়িয়েও ফেলেন নওজুবিল্লাহ, তারপরও সম্ভব নয় যে কোরআন আপনি শেষ করতে পারবেন। কেননা আল্লাহ তাআলার অঙ্গীকার যে কোরআন আমি নাজিল করেছি, আমি তা সংরক্ষণ করব। এই জন্য এরপর আর কোনো কোরআন আসবে না, নতুন কোনো ওহী আসবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে শেষ ওহীর সংরক্ষণ করবেন, কেননা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটা দিক নির্দেশনা বিদ্যমান। শুভ সন্ধ্যা স্যার, আমি অমর। আসলে আমি কিছু জানতে চাই। ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তবে শুনি প্রত্যেক ধর্মেই বলে অন্য ধর্মানুসারীদের কষ্ট দিও না, কিন্তু তা সত্ত্বেও ধর্মের নামে এত হত্যাযজ্ঞ চলে গোটা বিশ্বে। এই বিভিন্ন ধর্মের পার্থক্য কিভাবে আমরা প্রতিহত করতে পারি? আমি বলেছি যে প্রায় আমার মতে যত দাঙ্গা ফ্যাসাদ হয় তার দায় রাজনীতিবিদদের, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য ধর্মের নামে দাঙ্গা ফ্যাসাদ করিয়ে যাচ্ছে। এজন্য প্রত্যেক হিন্দু, প্রত্যেক মুসলমান যদি তাদের ধর্মগ্রন্থকে সঠিকভাবে পড়ে আর তার অনুসরণ করে, এই দাঙ্গা ফ্যাসাদ দূর হয়ে যাবে। যেভাবে কোরআন মজিদে লেখা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64-তে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। ঈশ্বর সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক। লোকদের মাঝে এ বিষয়ে ভুল ধারণা কেন? ভাই সাহেব জিজ্ঞেস করলেন এ কারণে কেন ভুল ধারণা? একদম ঠিক। ভুল ধারণা এজন্য, যদি ভুল ধারণা দূর করা হয় আর যদি আমরা একে অন্যের ধর্মকে জানি, তো আমাদের ধারণা হবে যে সকল ধর্মই বলে খোদা এক, একই আল্লাহ, একই ঈশ্বর, আর শুধু ওই ঈশ্বরের ইবাদত করা উচিত, তিনি ব্যতীত নয়। ইনশাল্লাহ ভ্রাতৃত্ব বাড়বে আর একে অন্যকে বুঝতে পারবেন, আর এই দাঙ্গা ফেসাদ একেবারেই দূর হয়ে যাবে। ধন্যবাদ।